ইয়াকনি চিকেন, দারুণ স্বাদ এটার। এর জন্য বেশি কিছু মশলা লাগবে, গরম মশলা, একটু বড় এলাচ, রসুন, আর এটা মৌরিটাকে গরম করে বেটে নিয়েছি। আর গোটা জিরে লাগছে, চিনি, আর এতে সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি। আর এগুলো কিন্তু মৌরিটা দিতেই হবে। এবার আলাদা কড়াইতে পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের সাথে দিয়েছি রসুন, আর যেহেতু সেদ্ধতে আমি রসুন দিয়েছি তাই জন্য এখানে অল্প রসুন দিয়েছি, আর লঙ্কা দিয়েছি। দিয়ে এগুলোকে ভালো করে ভেজে বেটে নিতে হবে। এবার আলাদা একটা পাত্রে আমি ওখানে 750 মতো মাংস আছে, আর সব কিন্তু লেগ পিস নিয়েছি। 750 মাংসতে আমি 1 কাপ দই দিয়েছি, এবং দইটাতে আপনার খুব সুন্দর একটা টেক্সচার আনার জন্য আপনি একটা ডিম দিতেই পারেন, এবং স্বাদটাও অন্য রকমের হয়। হালকা আঁচে ততক্ষণ এই খুন্তিটাকে আপনাকে চালিয়ে যেতে হবে যতক্ষণটা দইয়ের মধ্যে একটা ফুট আসছে। যেমনি ফুট আসবে সঙ্গে সঙ্গে চিকেনগুলো আপনাকে দিয়ে দিতে হবে, এবং চিকেনগুলোতে যেমনি দেওয়ার পর ভালো আর একটা ফুট আসবে সঙ্গে সঙ্গে চিকেন স্টকটা আপনাকে দিয়ে দিতে হবে। চিকেন স্টক থেকে কিন্তু আমরা যে গোটা গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলো সব আলাদা করে নিয়েছি। আর চিকেন স্টকের মধ্যে যেহেতু মশলা আছে, আপনাকে আর আলাদা করে কোনো মশলা দেওয়ার দরকার নেই। এটা একটা ভিন্ন স্বাদে দারুণ কিন্তু খেতে হয়। এবার দিয়ে দেবো ছোটো এলাচ, কোনো মশলা লাগে না, অল্প মশলায় দারুণ খেতে হয়। আর এইটা বেটে রাখা বেরেস্তাটা একটু কালো হয়ে গেছে, আপনারা আর একটু সাদা করবেন, কিন্তু এতে খেতে কিন্তু দারুণ হয়েছিল। বেরেস্তার একটু তেল দিয়ে দেবো, তেলটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটতে দেবো। এতে একটুখানি নুন আর চিনি আপনাদের মতো দিয়ে দেবেন, ভিডিও করতে ভুলে গেছি, নুন চিনির ভিডিওটা আপনারা আপনাদের স্বাদের মতো দেবেন। এবার নামাবার সময় একটু ঘি আর পুদিনা পাতা দিতেই হবে। যেগুলো দেখালাম সেগুলো কিন্তু ইয়াকনি চিকেনে আপনাকে দিতেই হবে। এটা অ্যাকচুয়ালি কিন্তু মটন দিয়ে হয়, আর চিকেন দিয়েও কিন্তু দারুণ হয়েছিল খেতে।